আমার ভাই হল বন্ধু হল আমরা বহুত কাম করিলাই নিজরে নিজে খুশ করার লাগি নবী হলে কোনো কাম করেন না তারা নিজে খুশ হইবার লাগে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ বাহিনী আগ্নিত ফালাই দিত জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইন ও নবী ইব্রাহিম আপনারে তারা আগ্নিত ফালাই দিলে আপনি জুলিয়া ছাই হয়ে যাইবা আপনি যদি কইন তাইলে আমি আপনারে সাহায্য করি আমার কাছে নূরের 600টা পাখা আছে ও নবী ইব্রাহিম আমি নূরের 600 পাখা দিয়া যদি সামান্য একটু ইশারা দেই তাইলে আগুনটা নিবিয়া ছাই হয়ে যাইব নমরুদর বিশাল অগ্নিকুণ্ড নিবিয়া ছাই হয়ে যাইব নূরের 600 পাখা দিয়ে ইশারা দিলে আপনি আমি যদি ইলা বিপদ পড়িয়ার কেউ যদি সাহায্যর কথা হয় সাহায্য চাইমুন না চাইতাম নাই আল্লাহ নবী কইন রে ভাই জিব্রাইল তুমি আমারে সাহায্য করার দরকার নাই আমার যে আল্লাহর কারণে আজকে তারার দুশ্মন হইছি আমি আল্লাহর গোলামি করার কারণে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে আমি তারার কাছে দুশ্মন হইছি আমি তোমার সাহায্য নিতাম চাই না বরং আমি ইব্রাহিম আমার আল্লাহর দিকে চাইয়া আছি আমার আল্লাহ যদি খুশি হই না আমি আগুনে জ্বললে তাইলে আমি 112 জ্বলতে রাজি আর না হয় আমার আল্লাহ চাইলে এই আগুনের ভিতরে তার গোলাম ইব্রাহিম রে বাঁচাইতে পারো আপনারা বুঝিয়া তাহলে জবাব দেখা আল্লাহ নবীরে আল্লাহ আগুনের ভিতরে বাঁচাইছনি না বাঁচাইছনি মাতকা বাঁচাইছনি তানে কি না বিশ্বাস আছিল আগুন তোমার জ্বালাইবার কোনো শক্তি নাই এ নমরুদ বাহিনী তোমরা যে আগুন জ্বালাইছো এই আগুন দিয়ে আমারে জ্বালাইবার ক্ষমতা তোমরা নাই যদি আমার আল্লাহ চাইতে আমার আল্লাহ ইলা আগুনের জ্বালাইবার মালিক আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরেও আমি গুলাম রে হেফাজত করতা পারছনি আল্লাহ ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ পরওয়ারদিগারে আলমে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনের মাঝে ফালাই লইল পরওয়ারদিগারে আলমে রব্বুল আলামিনে আগুনের উপরে একটা আইন জারি করিয়া দিলেন আগুন ও আগুন আমার খলিল ইব্রাহিমর লাগি তুমি শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ যদি খালি কইতা তুমি ঠান্ডা হয়ে যাও তে বহুত ঠান্ডা বেশি কিবা হয়ে গেল লেফটু শহরের দরকার পড়ল খালি যদি কইতা বলে কিছু ঠান্ডা হতে কিবা গরমেও অসুবিধা করল আল্লাহ সালামান শব্দ ব্যবহার করিয়া আরামদায়ক ঠান্ডা না গরম না ঠান্ডা না তিশীতোষ্ণর ব্যবস্থা করিয়া আল্লাহ আগুনের ভিতরে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হেফাজত করে আমার বন্ধু হল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ বাঁচাইলা ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন তার এলাকার মানুষে যখন বাধ্য করিলাইল আল্লাহর নবী যখন হিজরত করলা এর বাদে যখন আল্লাহর হুকুমে তাই বিয়া করলা বিয়ার বাদে যখন সন্তান পাইরা না বৃদ্ধ বয়সে সন্তান পাইলা এরপরে সন্তান পাওয়ার বাদে আল্লাহর হুকুম হইল নবীরে আল্লাহ হইলা তোমার যে বাচ্চা আমি আল্লাহ দিছি ও বাচ্চারে তুমি আল্লাহর নামে কুরবানি করো আমরা আল্লাহ খান সন্তান বাবা হইয়া থাকলে সন্তানরে কোনোদিন কুরবানি করার যাইতে পারতাম না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুশি করার লাগি বাচ্চা কুরবানি করছেন না করছেন না মাতকা মাত্র ছোট্ট বাচ্চা ও বাচ্চারে বাবা যখন কইলা বাবা আমি তোমারে কুরবানি করি অত সুন্দর এক জবাব দিলা যে জবাব খান আল্লাহ কুরআন শরীফের মাঝে দিলেন ইয়া বাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ আমরা আল্লাহ খান কইলে না আব্বা হাসাল তো বলি তাই তে তুরাতা মরে সময় দে পেশা পেশাব করিয়া হইয়া কিবা জান লইয়া বাগিলাম মাতই না দেখি আল্লাহর বান্দা এই বাচ্চায় বাবারে কোনো ফাঁকি দিলা না
বরং কইলা আব্বা আপনি যে কাজল লাগি হুকুম পাইছেন আপনি চিন্তা করেন না জানো ইনশাআল্লাহ আপনার বাচ্চারে আল্লাহ ধৈর্য দাঁড়িয়ে হলোর ভিতরে সবর করার তৌফিক দিবা সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে জবাব দেখা জীবনে যা করছেন সব তাহারে খুশ করার লাগে মা তো কাহারে আল্লাহরে নাইনি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে ইহুদি হলে যখন দৌড়াইতে দৌড়াইতে কতল করলিত ওই সময় আল্লাহর নবী বৃদ্ধ মানুষ বুটা গাছ দেখিয়া কইলা রে বা গাছ আমার একটু সাহায্য কর। ইয়া আল্লাহ গাছ ফাটিয়া আল্লাহর নবীরে ভিতরে ঢুকাইল। সুবহানাল্লাহ। ইবলিস শয়তানে বুড়া বেটার সুরত ধরিয়া গাছের কান্দা চক্কর দে ইহুদি হলাইয়া জিকাইল বাবা দি দেখছো নি নবী জাকারিয়ারে যাইতো বা দেখছো। ইবলিস শয়তানে কইল রে বাবা জাকারিয়া নবী খেছিনি না তবে এক মুরব্বী মানুষ দেখছি দৌড়িয়া ইউ গাছের ভিতরে তারা উনিয়া কইলে বেটা মিশা মাত্রা সময় বাঁচত মানুষের বা গাছের ভিতরে আমায় খিলা কইয়া চাইছে তারে মারিত কইল রে ভাই মারিও না তোমরা যেন মোর কথা বিশ্বাস করতে না এখানে আগে বুঝিয়া মুই জাকারিয়া নবীর চাদরের কোনো ওখান গাছের বাড়া রাখিছে। কত বড় নাফরমান চিন্তা করো খাম বাড়াইয়া তুইছে চান্স মতো মাতুই না চান্স মতো খাম বাড়াইয়া তুইছে। হাসাও তারা জাকারিয়া নবীর চাদরের কোনা দেখিয়া বুঝি লাগল তাই ভিতরে আছে যেটা যেটা মাতের সারা আল্লাহ নবী গাছের ভিতরে তো উঠিয়া কইলে কাজ করো জাকারিয়ার এমনি পাইলে তো তরোয়াল দিয়ে সেদ মারিয়া মারলিতাম আসিল এখন যখন পাইছি সে বে গাছের ভিতরে খরা টানো আর গাছের উপরে তো সিরা শুরু ইয়া এটা মানুষের দেখো সেদ মারি মারিলে ঠিক মরি দিব সহজে কিন্তু সিরিয়া যদি মারা যায় ঠিকের অবস্থা কি তুই মাতুই না। আল্লাহ নবী কইলা রে আল্লাহ তুমি ছাড়া তোমার বাঁচানো আল্লাহ কেউ নাই। আল্লাহর হুকুম হইল যে ধৈর্য ধরতে হইব ধৈর্য ধরতে হইব। আমি আল্লাহরে যদি আল্লাহ বিশ্বাস করি যেত অবশ্যই তুমি নবী আমি আল্লাহর উপরে তোমার ইমান আছে। ও জাকারিয়া আমি আল্লাহর উপরে তুমি ভরসা করিয়া ধৈর্য ধরো উফ শব্দ হইল না। যখন আল্লাহ নবীর মাথা তনে পা পর্যন্ত স্থির হয়ে গেল আল্লাহ নবী উফ শব্দটা ব্যবহার করল না। পরওয়ারদিগারে আলমের খুশির লাগে এত কষ্টরে যে সহ্য করিয়া রইলা এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদারে বাড়াইয়া দিলেন। দুনিয়ায় তো ইজ্জত হয়ে গেল পরকালেও আল্লাহ নবীর ইজ্জতে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। তাইলে কিতাব বোঝা যায় জীবন চলার পথে বহুত কষ্ট করতে গিয়াও কোনো সময় ই রাস্তা ইকান মাত্তা নাই আল্লাহর পথ ইকান ছাড়ছইনি দূরে মাতকা ছাড়ছইনি ছাড়ছইন না। মুসা আলাইহিস সালাম রে অত কষ্ট দিল ফেরাউনের গোষ্ঠী কিন্তু কিচ্ছু করিয়া আল্লাহ নবীরে পথ ভ্রষ্ট করতে পারল। ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়াইতে কুয়াত পালাইলা এত কিছুর বাদেও আল্লাহ নবীরে আল্লাহর উপরে তো তাওয়াক্কুল হরাইতো আল্লাহ না। যে সময় কুয়াত পড়ে গেলা এই সময় তো দুনিয়ার সব মানুষের উপরে তো আল্লাহ নবীর চিন্তা দ্বারা হরি গেল আল্লাহর উপরে ভরসা করিয়া হইলা রে আল্লাহ ও মৌলা তুমি তো আমার মালিক তুমি আল্লাহ আমারে বাঁচাইতা। সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে আল্লাহ বাঁচাইছেন মাত্তা নয় বাঁচাইছেনি। হযরত ইউনূস আলাইহিস সালাম জগতের কেউ জানে না একদিকে অমাবস্যার রাত্রির অন্ধকার একদিকে সমুদ্রের অন্ধকার এর মাঝে পানির তলের অন্ধকার এর মাঝে মাছের ভিতরের অন্ধকার। কোন কিতাবে লেখেন যে মাছে ইউনূস নবীরে খাইছিল মাছরে আরো বড় মাছে খাই দিছে। ইয়া আল্লাহ অত অন্ধকারের ভিতরে আল্লাহ নবী আল্লাহর উপরে তো বিশ্বাস হরাইছেনি মাত্তা না হরাইছেনি ওই এর দায় আল্লাহ হয় এক নম্বরে আমি নবী হলরে পুরস্কার দিছি জুড়ে এখন সুবহানাল্লাহ। নবী হলরে কেনে পুরস্কার বলে এই জমিনের মাঝে আল্লাহর পত্রে তারা আঁকড়িয়া ধরছেন কোন সময় তারা ই পথ ছাড়ছেন না। আমার নবীজির উপরে অত তুফান গেল আমার নবীর উপরে এত স্টিম রুলার গেল নবী নমাজও লাগলে উঠোর বড় আনিয়া নবীর পিঠিত রাখা হয়েছে। এর বাদেও নবী ই পথ ছাড়ছেন
মাত্তা নাই ছাড়ছই ও সব তার বাদে ও যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে টিকিয়া রইছেন এই কারণে আল্লাহ নবী হলরে ইনাম দিছে জুরে কই সুবহানাল্লাহ আমার মাথা লাইন বুঝাইতে পারি না সব বিরক্তই না জানো মাত্র কয়েকটা মিনিট 2 নম্বরে আল্লাহ ফরমাইল সিদ্দিকিন সত্যবাদী হলরে আমি আল্লাহ পুরস্কার দিছি সত্যবাদী কারা সত্যবাদী তো ইলা আমরা দেশের বড় বড় এমপি মন্ত্রী আল্লাহ মাফ করে 100 জনের মাঝে 70 জন সত্যবাদী হইলে 30 জন আছেন মিথ্যাবাদী হাসান স্বীকার করুক আমরা বললা সত্যবাদী হয়েছি আমরা যারও জিকাইবা খালি কইবা সত্যবাদী সত্যবাদী মানুষের লগে ওয়াদা করি অত বড় এখন কয়েকদিন বাদে আমিও নাই মাত্তা নাই ওয়াদাও নাই আর ওয়াদা খেলাফকারী মুনাফিক হল যে ওয়াদা ভঙ্গ করে তার মাঝে মুনাফিক আছে নবীজি ফরমাইছেন মুনাফিকের লক্ষণ মাত্তা নাই কয়টা আবার যুবক ভাই আইন কথা নাই মুখস্থ করলি আর জীবনে কতদিন খামো লাগতে পারে মুনাফিকের লক্ষণ কয়টা 3টা 1 নম্বরে মারতে সময় মিশা মাতবো মারতে সময় 2 মিশা মাত আমরা দেশ নাই টোটাল নাই টোটাল নাই না বা মুটেও নাই আসেনি ই বেটা বারসার রবির বাজার আর রয়েছে লেফটিনে উঠিয়া কই সিএনজি লেফটিনে কি যা চেঞ্জি চলে ইলামিসা মাত নাই আমরা দেশ আছে কৌটো গিয়া ম্যাজিস্ট্রেটর সামনে উকিল মুক্তারর সামনে উঠিয়া কর যাহা বলিব সত্য বলিব মিশা মাত ইয়া আল্লাহ জিতা মিশা মাতে দিন করে ঘটনাতে আসিল না ওনাই তোর সাক্ষী দিলে টাকা 1500 লাগে নাই নিবা ভাই মাতকা আসেনি আমরা দেশ মিশা মাত আছে আল্লাহ যেন আমরা মিশা মাতনে বাঁচাইন কোকা আমিন জুড়ে হোক আমিন নবীজি ফরমাইন যে মানুষে মিশা মারতে পারে যে সব গুনাহ করতে পারে কারণ মিশা মাত হইল সব গুনার মা মিশা মাত হইল সব গুনার মিশা মাত হইল না জান আমরা নবী তো আলামিন আসলা যে সময় নবীরে আল্লাহ জাহির করাইছেন না নবুয়তি জাহির হইছে না যে সময় নবীর ওই সময় মক্কার কাফির মুশরিক হলে আমার নবীরে আলামিন উপাধি দিছে জুরে হোক সুবহানাল্লাহ আমরা নবী কোনোদিন মিশা মারছুনি মাতবানি মারতে পারেননি জি না আমরা নবীর লগে কোনো পশু পাখিও মিশা মারতে সাহস করছে না আমার নবীর লগে হাত ধরেও হাসাহান মাতিছে জুরে হোক না সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করব আমরা দেশে ওয়াদা ভঙ্গকারী আছেন নাই 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 হ্যাঁ কর ভাই ভাই মুখ কান দেখিয়া না জুড়ে করবা ওয়াদা ভঙ্গকারী আসেননি টেকা নিছিল 1987 ইংরেজি দিয়ার দিচ্ছি দিমু ও খালি তারিখ করেছে জানুয়ারি আইলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আইলে জানুয়ারি খালি তারিখ 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 একদিন বেটা কিবা রাগর ছুটি উঠিয়া কইছে টেকা দিবেন না ইতে না কইলা কইরে ভাই আমি না করছি না আমি তো কইছি দিম গুছাই উঠিয়া কই দিছে বলে তে আর দিস না কিয়ামত দিন দিবেন উঠিয়া কইতো না বলে তে আরে ভাই ওলা লম্বা ডেটটা আগে দিলে তো আরো ভালো হইতো কত বড় বৈতল চিন্তা ডরাইটা আসিল না বলে আল্লাহ কিয়ামত দিন কিন্তু খিলা দিতাম পাও দরিয়ক আর রাত দরিয়ক মাফ চাইতো আসিল বলে শোনা বাইন সুযোগ দে মৌতর আগেও কিন্তু দিয়া মরতাম ঠিক নেই না ঠিক না শোনা ভাই আইন ওয়াদা ভঙ্গ করেন না জান আমরা তো সেই নবীর উম্মত যে নবীর লগে পশু বাকিও কোনোদিন ওয়াদা ভঙ্গ করছে না জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা নবী ওয়াদা তো ভঙ্গ করছই না নবীর কোনো সাহাবী হলে ওয়াদা ভঙ্গ করছই না আমার নবীর লগে কোনো পশু বাকিও ওয়াদা ভঙ্গ করার মতো সাহস পাইছে না বার হরক্কা বিদায় নেহা আমার নবীর লগে হরিণে ওয়াদা করিয়া জঙ্গল গেছিল অন্তনে ফিরিয়া আইসে আমার নবীর লগে ওয়াদা ঠিক রাখতে পারে জুড়ে কইনি সুবহানাল্লাহ এটা ওয়াদা ঠিক রাখে না 3 নম্বরে কিতা আমানতর খেয়ানত আল্লাহ আস্তে 3টা কথা মনে থাকবো নিবা ভাইয়েন জুড়ে হোক ইনশাআল্লাহ
আইস্তনে মিশা মাতমু তো আল্লাহ হস্তে জুড়ে হোক মিশা মাতমুনি মিশা মাততাম নাই ওয়াদা ভঙ্গ মাতকা ওয়াদা ভঙ্গ করতাম নি ওয়াদা ভঙ্গ করেন না চান আল্লাহর ওয়াস্তে ওয়াদা ভঙ্গ করেন না চান 3 নম্বরে আমানতর খেয়ানত করেন না চান আমরা দেশে আমানতর খেয়ানত আছে নি মাত্তা না আপনার টাইম লুকাইয়া এক বাইয়ে কইছে ভাই মোর দিলর কথা তো টাইম কইছে দুনিয়ার কেউ টাইম ভাঙ্গিস না আল্লাহ ও চাহ খাইয়া উঠিয়া গিয়ে বাজারও কেসেট আরম্ভ করেছে কাইলা মুসলমান নাই ও যে তার জবানোর আমানত খান রাখছিল কিতাব মূল্যায়ন দিছে কিতাব মূল্যায়ন দিছে আল্লাহর কাছে এর জবাব দিতে হইব ও যে ভিডিও কররা ও ভিডিও আল্লাহ আমি দেখলে ডরাই কোন একটা বক্তব্যর আগও নাই খরও নাই মাঝখান তো টুপ পরি একজোড়া তুলিয়া দিলাই নাই এখন হাল্লার ভুয়া তোমার যাও লেঙ্গুড়ো আগুন লাগাইয়া দিছি এখন তুমি চক্কর দেও তোমার পেটর বেদনা নাই কিন্তু আল্লাহর গৌরব হইয়া কইলাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আল্লাহর গৌরব হইয়া কইলাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আমি তো এক টেংরা বুটি মেয়ে সব ছোট মুটো এই দেশের হকালি আলিম মখলর বক্তব্যরে কাট করিয়া যে গুনতে ছাড়িয়া দুনিয়ার মানুষের গালাগালি খাবাইরা আর খাইরা সব তার বিচার একদিন আল্লাহর কাছে হইব কিন্তু আমি ওয়াদা করছি কয়েকদিন আগে যে আল্লাহ আমার মক্কা মদিনা তিন আমি হন গিয়ে বিচার দিব আমি তো মানুষ আমি তো ফিরিস্তা নাই ভাই এক মানুষের ভুল হইতে পারে না মাত্তা নাই ভাই আপনারা আমার দিনই ভাই একটু তা মাতকা কথা খান আমি তো ফিরিস্তা না আমি তো মানুষ খালি মানুষ না আমি তো এক নিকৃষ্ট সামান্য ছোট মানুষ বয়স কম ইলিম কম সব থাকুন আপনারা মায়া করেন কাজে আমার যোগ্যতা লিয়ে আমি আপনার সামনে ইয়ে হাজির হওয়ার চেষ্টা করি মাতই না ভাই না একদিন জাসিয়াকে উড়িয়ে কইছে বলে আমার একটু দাওয়াত দেখা আপনারা মায়া করেন আমার যোগ্যতা আমার বয়স চূড়াও যা আছে ওখানে আল্লাহ শুক্রিয়া ওখানে তরফে তো মায়া করেন ওটা কোন ইনসাফ আমি একটা বক্তব্য দিতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পূর্ববর্তী জীবন আর ইসলামের পরবর্তী মর্যাদা আল্লাহ তাআলা খিজাত সুনান মানুষ বানাইছে ওখান থেকে হইতে গিয়া আমার কিবা সামান্য বায়ুটা বন্ধ করলে একটু সাহায্য দুঃখে হইয়ার আমার কথা নাই না হযরত খেয়াল করলেন খাইলো উনতা বারইন আব্দুল আহাদ মরি গেছে একদিনই বা হিসাবে কিটা দাবি করতাম পারি না আমার লাগি আপনারা মাগফিরাত দোয়া করতাম না মাতকা দোয়া করবাই না করতা না ইয়া আশা করিয়া মরতাম বাড়ি তো আমার ভাই হল কিচ্ছু না দিয়া তুমি মাঝখানোর খান্তা দিয়া আইজ আমার মরা বাফরে পর্যন্ত গু পর্যন্ত খাবাই রা অসুবিধা কিন্তু খাবাও আমারে হইতে হইতে কাফির পর্যন্ত তোমার কাফির হইব কিতা আমার আমার আল্লাহ যদি আমারে মুমিন হিসাবে তার গুলাম বানাইলা কারণ আমি অপরাধ করছি আল্লাহর কাছে আমি তওবা করছি আল্লাহর কাছে লগইয়া দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়াও চাইছি ক্ষমাও চাইছি কারণ আমার ইচ্ছা হইয়া আমি হযরতে সাইয়েদনা ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি করার মতো দুঃসাহস আমার তো নাই আমার মসলকেরও কোনো আলিমন নাই কথা ঠিক না ঠিক নাই ভাই ও যে মসজিদের ইমাম সাহেব হইয়া থাকি এর বাদেও জীবনে কোনোদিন নবীজির সাহাবীর শান বা নবীর শান বা হক্কানি কোনো ওলি আল্লাহর শান বেয়াদবি করা আমরা জীবনে আল্লাহ মাফ করুক ইলা মন মানসিকতাও আমরা নাই আল্লাহর কসম দিয়া কইলাম মুমিন বড় বইয়া আজ যদি আমার সব পরিবারের পক্ষ থেকে আমার মুরব্বী হলে দেখেন আব্দুল্লাহ তুমি ওয়াজ করা বন্ধ করো খোদার কসম আমি জীবন কুল্লাকে ওয়াজ করা বন্ধ কারণ আমরা মুরব্বী ছাড়া না আমরা মুরব্বী আছি ঠিক না ঠিক না ভাই আমরা অভিভাবক ছাড়া মানুষ নেই মাতকা আমি যদি আপনার মসলকর একজন ছোট মোটো আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা লক্ষ কোটি মুরিদের মাঝে যদি আমি এক জুতা বড়া গুলাম হইয়া থাকিতে আমার তো এই মসলকর চলার মতো একটা মুখ থাকা উচিত আল্লাহ দেখেন আপনার মায়ায় তো আমরা চলি বলা নাই কথা
আমরা যদি অপরাধ করি উচিত হইলে আপনি আমার খানত ধরিয়া কইতা বলে বেটা ইলা চলা ঠিক না ওলা চল, কিন্তু ইটা পুঞ্জাতর ইনসাফ। ও আমি আল্লাহর কাছে কইছি বলে আল্লাহ আল্লাহ তুমি আমার বিচার কান করিও, কারণ আমার অন্তরের খবর আল্লাহ দেখার, ঠিক না ইনসাফ? দয়া করি ও যারা রেকর্ড করে ফেললে ওখানটা কাট করি চালি দিও। তা খুব ডর আমাইছে ভিতরে, হক কথা যেখানে আমি তো গরিব মানুষের ফুয়া, আমরা তো পেশা ওয়াজ নাই, আমার দাদাও ব্যবসায়ী, বাবা বাচ্চা চাইনো ব্যবসায়ী, বাইয়াইনো ব্যবসায়ী, আমিও তো কয়েকদিন মাদ্রাসার যাওয়া করছি, ওই হিসাবে মানুষের মায়া করে। কিন্তু ইত্যাদি ইলা বাজাইয়া নিবা এখানে আমি সুদর বিরুদ্ধে মাতিলাই ওখানে আমার অপরাধ, আমি গায়লুদের বিরুদ্ধে মাতি ওখানে আমার অপরাধ, আমি বন্ডামির বিরুদ্ধে মাতি ওখানে আমার অপরাধ, গিয়ে গান গান মরণকালে ডুলবাসী বাজাই ওখান বিরুদ্ধে মাথায় আমার অপরাধ হয়েছে। আল্লাহ বিচার করতো না, হাসর ময়দান আল্লাহ যদি উঠাইতে বিচার হইব ইনশাআল্লাহ। মন থাকে জানো থাকা নাই আমার ভাই বন্ধু, আমি কিবা আরো অনেক ভুল করছি, আপনার কথার কারণ তো আমি আল্লাহর কাছে তওবা করছি। আমি আশা করবো আল্লাহ আমার বাকি জীবন আল্লাহ আমার মায়া করতে, হয়তো আমার আর জীবনে ভুল ইনশাল্লাহ ওইতো না। আমি সতর্ক আসল মইকানোর লাগে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, ঠিক না? ঠিক না? কিন্তু বন্ধু আপনারও আল্লাহ জিকাইব আমি গুনাহগারের আমানত আপনি নষ্ট করছেন, এর লাগে আল্লাহর কাছে জবাব দিতে, এটা খুব সতর্কতা হয়ে যাবে। একজন মানুষের টেকার আমানত, একজন মানুষের জবানের আমানত, যে কোনো ধরনের আমানতর খেয়ানত করছেন আপনি মুনাফিকর খাতার যাইবে। আর মুনাফিক যদি হয়ে যায়, কুরআন শরীফে করিনাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হইব দুজকি হলো নিকৃষ্ট জায়গা। খুব সতর্ক। আল্লাহ আমরা এই তিনটা খান্তনে বাঁচাই থাকুক, আমিন। জুড়ে হোক আমিন। এক নম্বরে মিসামা, দূরে হোক এক নম্বরে দয়া করি, দূরে হোক এক নম্বরে, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করা, দূরে হোক 2 নম্বরে, 3 নম্বরে আমানতর। এই জমিনে বহুত মুসলমানের ভুয়া আছে মসজিদের আমানত, মসজিদ মাদ্রাসার আনামত আমানত খাইদার আছেন না নাই? এটা মনে রাখুন যেন এগুলো মুনাফিক করা। আল্লাহ আমরা মুনাফিক তনে বাঁচাই থাকুক। আমার বন্ধু হল আমি কোয়াত আসলাম, আল্লাহ ফরমাইল সিদ্দিকিন, আমি 2 নম্বরে সিদ্দিকিন হলে সত্যবাদী হলে নাম দিছি, পুরস্কার দিছি। সিদ্দিকিন খারা, সিদ্দিকিন হইলা সত্যবাদী হল, সত্যবাদী খারা। এই পৃথিবীর জমিনে নবী পয়গাম্বর হল বাদে 1 নম্বর সত্যবাদী হইলা নবীর সাহাবী হল। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হলের উপরে সত্যবাদী জমিন আর কোন বেটা আইসই না কিয়ামত পর্যন্ত আইতা নাই। আমরা গেছে যদি বাড়াল পরে যার জেলা মনে চাওলা বে করি মাতুই না কেন আঙ্গুল ফুলিয়া খোলা গাছ। বহুত মানুষ হাজম দনি হয়ে যায় পজিশন পাইয়া, ঠিক নেই না? ঠিক না? এলা অনেক মানুষ আছে চেয়ার পাইয়া হাজম দনি, কিন্তু নবীর সাহাবী হল ইসলাম জগতের খলিফা হওয়ার বাদেও অতীতে জেলা আসলা, বরং এই খলিফার চেয়ার হওয়ার বাদে আরো গরিবী লাগাল পাইছে। আওলা দেখলে কইছেন বাবা খানির মান বাড়াও, খাফড়র মান বাড়াও। জবাব দিছেন না, আমার নবী আর আমার আবু বকর যে ফতে গেছেন আমার ও ফতে যাইবার তো সুযোগ দেও, কারণ আমি জান্নাতি হইয়া যাইতাম চাই। সুবহানাল্লাহ। এরার মাঝে সত্যবাদিতা আসিলনি, মাতকা আসিলনি, আসিল। 3 নম্বরে আল্লাহ ফরমাই শহীদ হল। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছেন কারা? কইল শহীদ হল। শহীদ কারা? ও আপনি বিএনপি আর নমাজ রয়েছেন? আচ্ছা আমি কই নমাজ রয়েছি এসার নামাজ, হ্যাঁ আচ্ছা তেজ আমি আর কই এসার নামাজ রয়েছি নাকি? তখন আল্লাহ বাঁচাইছে, আমার মা তুজরানি বাঁচাও। আমি আর 2টা কথা বাট্টি করি কইলিয়ারের বাদে আমি আমার যাই।
শহীদ বলতে আমরা কিতাব বুঝি, আমরা দেশের দলাদলি করিয়া মারলে শহীদ হয়ে যায় নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছে তারা হইল 1 নম্বর শহীদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাইতে সময় বিবির মায়া, বাচ্চার মায়া, সম্পদের মায়া, এমনকি নিজের জীবনের মায়ারে তারা পিছনে দিছাইছে না। যুদ্ধের ময়দানও গেছে আল্লাহর দিন প্রচার করার লাগি, যুদ্ধ করিয়া হাসি মুখে ময়দানে জান দিলাইছে, আল্লাহর রাস্তায় তারা জীবন দান করিলাইছে, আল্লাহ তারারে 1 নম্বর শহীদ হিসাবে গ্রহণ করিলাইছে। আরো বহুত শহীদ আছে, মাতৃভূমির লাগে যুদ্ধ করিয়া শহীদ, অ্যাক্সিডেন্ট করিয়া পড়িয়া মরলেও শহীদ, পানির ডুবি আগ্নি জ্বলিয়া মরলেও শহীদ, স্তর বিন্যাস আছে। তবে 1 নম্বর শহীদ খারা যারা দিনের লাগে জীবন দান করছে। জুড়ে মনে থাকবা সাবন, এরারে আল্লাহ খিতা দিছেন, পুরস্কার দিছেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে ইজ্জত, পরকালে জান্নাত। জুড়ে সুবহানাল্লাহ। 3 নম্বরে শহীদ হল। 4 নম্বরে সালিহিন হল, আল্লাহর নেককার বান্দা। জুড়ে সুবহানাল্লাহ। নেককার বান্দা বলতে কিতাব আল্লাহ আল্লাহ মুত্তাকি পরহেজগার হল, যারা জীবনে প্রত্যেকটা কাজ করছেন কেবলমাত্র আল্লাহরে খুশি করার লাগি। বহুত বিপদ আইছে, পরীক্ষা আইছে, এর বাদেও তারা ই রাস্তা ছাড়িয়া ফাতারি কোনো রাস্তা ফাতারি কোনো রাস্তা। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদে বালাকুট হযরতে সৈয়দ আহমদ শহীদ বেরলভীর উপরে এত তুফান হওয়ার বাদেও যুদ্ধের ময়দান ছাড়ছেন না। আল্লাহর বান্দা এই জমিন আল্লাহর দিন রে রক্ষা করার লাগি, সিরাতে মুস্তাকিমের উপরে নিজে টিকিয়া থাকার লাগি তার জান লইয়া ময়দানের মাঝে জাফিয়া পড়ছে। দূরে কইনা সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব এই জমিন দিন রক্ষার লাগি তরোয়াল হাতে নিছে, নিশ্চয় নিবা সাহেব। ওই এরা যে এই রাস্তায় চলিয়া গেছেন, আল্লাহ তারারে দুনিয়ায় ইজ্জত দিছেন নাইছেন, মাতকা দিছে নি। এখন আপনারা বুঝিয়া থাকলে আমার একটা কথার জবাব দেব। আমরা যে ডেইলি পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই কথা খালি মুখ দি কইতাম না, বাস্তবে এই কথার লগে আমরা আমল থাকতো। দয়া করে জুড়ে কইতে হইব কথা খান। আমি ডেইলি আমি কইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বাদি আমি ব্যবসা করাত গিয়াও 50 টাকার পেঁয়াজ 250 টাকা মারো চাচা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি নামাজে পড়িয়ার, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নামাজে কইয়ার, এমনে স্বীকার করিয়ার, বিচারও লাগিয়ালে আমারে করে দিয়া নিয়ে 500 টাকা দিয়া কইছে আছে ওরা খেয়াল করিয়া মাত্তা নাই। ইলা মুসলমান নাই আমরা আসেনি, ওইছে নি আপনার সিরাতুল মুস্তাকিমের উপরে থাকা মাতকা হইছে নি। সারা দেশের মানুষের দুনিয়ার মানুষের রোজা রাখরা আর তাইন পেট ভরিয়া জোরের বাদে খাইরা। ঈদের নামাজে ইমাম সাহেবের করে গিয়া কাড়া মাইগু তাইন বড় মুসল্লি আছে। ওইলা মুসলমান নাই আমরা দেশে, ওইলা আমরা খাইছিল শোনা ভাইয়ান মুখ দি দেখান কইম কথার লগে খান মিল রাখার চেষ্টা করতাম নি না করতাম না? চেষ্টা করতাম, চেষ্টা চালাইয়া যাইতাম, বাকি গালা কবুল করার মালিক হে। এখন যদি আপনি চেষ্টা চালাইন না, মুখ দিয়ে কইলা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমারে চালাইও নবী ওগুলোর পথে, সাহাবী ওগুলোর পথে, সিদ্দিক ওগুলোর পথে, শহীদ ওগুলোর পথে, নেককার ওগুলোর পথে। এখন নবী ওগুলো চুল কাটছেন কিলা, শহীদ ওগুলো চুল কাটছেন কিলা, ওলি আল্লাহ ওগুলো চুল কাটছেন কিলা, আর আমি গিয়া না ভিতরে কই চুল কাট কিলা। ওইছে নি আমার ইফতে আর ই কোথায় ওইছে নি? মাঝখানো দিলে ইলা ডুফির বাসায় গই না ইয়া ডিম পাড়িয়া বাচ্চা দিত। ওইলা আমরা খাইছিল শোনা ভাই আইন বেজারই না জানো
কত হইলতা মাতিয়া আপনারা বিরক্ত করলিলাম সত্যিকার অর্থে এই সমাজও আমরা চলতে হইলে আমরা যে বাদি মনে চাইবা চলতাম পারতাম না, যেটা মনে চাই এটা খাইতাম পারতাম না, যেটা জানে এটা মারতাম পারতাম না। আমরা চলতে হইলে আমরা চলার এক রাস্তা আছে। আল্লাহ যেন আমরা সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার তৌফিক দেন। আমিন। বড় করে আমিন। আপনারা আমার উপরে বেজারই না জানো, আমি হিনার মাহফিল ফোনে 11টাত শেষ করলিছি, কিন্তু আল্লাহ বাঁচাইছে কি যা থিল ভরছে উঁচুন গাড়িও আল্লাহ বাঁচাইছে। এর বাদে যে টিল্লাত গিয়ে উঠিছিলাম গণকিয়া বস্তি হো বর্ডার বাইরে খাসা আসিল 1.5-2 মাইল জায়গা। আমি ড্রাইভারে কইছি না বলে বাবার মেঘ আইসে লইয়া গিয়ে তারও জান লইয়া আইছে বাজার আওয়ার বাদে মুই 2 মাইল আটিয়ার ভাই অনকি তখন কইতে জান বাসাই হোগাল্লা মারিয়া কোনো রকম আইতে আইতে। এর মাঝে আমি মনে করছি আপনার গাঁর নামে আরো গাঁও আছে বুঝিল চৌধুরী বাজারের খুবের দিন বারুয়া খান্দিন। আপনার গাঁর নাম কিতা? বারুয়া খান্দি। বারুয়া খান্দির নামে আরেক গাঁও আছে চৌধুরী বাজার। হ্যাঁ তো হইতে পারে। আরো জনে আমার কইলা যে লক্ষ্য কি ও চৌধুরী বাজারের বাইদি গিয়া আল্লাহ মুই ও বাইর তো নে যাইতাম কিন্তু চৌধুরী বাজার এসে এরার ফোনে আরবার ঘুরিয়ে আইস ও সবটা মিলাইয়া একটু দেরি হয়েছে। আল্লাহ আসতে মাফ চাইয়ার দয়া করি বেজারই না জানো দুঃখিত না জানো। আপনার কিতা কইতা আছে